সিরিয়ায় স্বৈরশাসকের পতনের পর দামেস্কে প্রকাশ্যে বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জোলানি তাকে স্বাগত জানান সিরীয়রা। ঐতিহাসিক উমাইয়া মসজিদের ভেতর থেকেই নিজের প্রথম বার্তা দেন এই যোদ্ধা। বলেন এই বিজয় সিরীয়দের। ভাইয়েরা, এই বিজয় সমগ্র ইসলামী জাতির ইতিহাসে একটি নতুন অধ্যায়। এটি এই অঞ্চলের জন্য একটি টার্নিং পয়েন্ট। মাত্র 11 দিনে আমরা পুরো দেশকে স্বাধীন করতে পেরেছি। সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ। বিদ্রোহীদের অভিযানের মুখে পালিয়ে সপরিবারে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। মানবিক দিক বিবেচনা করে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কথা জানিয়েছে মস্কো। দেশটির চলমান সংকটময় পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরাপদ, নিরপেক্ষ ও শান্ত পরিবেশ গড়ে তোলা প্রয়োজন বলে জানিয়েছেন বিরোধী নেতারা। আর এজন্য নির্বাচনের আগে 18 মাস পর্যন্ত অন্তর্বর্তী শাসন ব্যবস্থার কথা বলেছেন সিরিয়ার প্রধান বিদ্রোহী গোষ্ঠীর বিদেশ শাখার নেতা হাদি আল বাহরা। একই সঙ্গে 6 মাসের মধ্যে নতুন সংবিধানের খসড়া তৈরি করে এর ওপর গণভোটের দাবি জানিয়েছেন তিনি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আসাদ সরকারের পতনের পর প্রথম প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দেশ পুনর্গঠনের এটা সিরীয়দের জন্য ঐতিহাসিক সুযোগ। তবে দেশটিতে কোনো সন্ত্রাসী গোষ্ঠী যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সজাগ থাকবে ওয়াশিংটন। বাইডেন শান্তি প্রতিষ্ঠার কথা বললেও মিত্র ইসরায়েলকে সঙ্গে নিয়ে সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জঙ্গি গোষ্ঠী আইএসের অবস্থান দাবি করে সিরিয়ার বিভিন্ন জায়গায় হামলা চালায় মার্কিন সেনাবাহিনী। একই সঙ্গে দামেস্কের একটি গবেষণা কেন্দ্র গুড়িয়ে দেয় নেতানিয়াহু বাহিনী। 50 বছর পর আবারও সিরিয়ার সীমান্ত অতিক্রম করে গোলান মালভূমির একটি বড় অংশ দখল করেছে ইসরায়েল। অঞ্চলটির 5টি গ্রামের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়। এদিকে সিরিয়ায় আসাদ যুগের অবসানের পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলে দাবি ইরানের। তেহরানের অভিযোগ, বিদ্রোহীদের অস্ত্রসহ সব ধরনের সহায়তা দিয়েছে তেল আবিব। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।